এই পরকালের জীবনে আমি পুরোটা আপনাকে কোরআন থেকে রেফারেন্স ভিত্তিক, আয়াত ভিত্তিক, হাদিস ভিত্তিক বলবো। রাত বাজে 11:45, 12টার পরে কি আজকে ওয়াজ করা যাবে? অনেকে কর নাই তো, করা যাবে না মনে হয় ভাই? যাবে না ভাই, যাবে না? আজকে কোরবানি ওয়াজ মন মতো, ঠিক কিনা বলা যাবে ভাই? আজকে খুলনায় আসছি আমি, আমার কোনো দ্বিধা নাই আজকে। আজকে কোনো টাইম লিমিটেশন হবে না, ওয়াজ যতক্ষণ যায় ততক্ষণ আজকে ওয়াজ যাবে, ঠিক কিনা বলা? এবার আমার কথাগুলো আরো মনোযোগ বাড়ান, আমি কিন্তু ফুল কনসেপ্ট এখন হাইলাইট করছি। The life of hereafter is fundamentally divided into 3 levels. এই পরকালের জীবনকে আল্লাহ 3টি ভাগে ভাগ করেছে। লবণচড়া ভাইরা, কয়টি ভাগ? জোরে কত হবে ভাই? কয় ভাগ ভাই? আরো জোরে, কয়টা? Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in life of resurrection. যদি আপনি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আপনার এই জীবনটাই জীবন নয়, পরকালে আরেকটা জীবন আপনার আছে না নাই? তবে হ্যাঁ, নাস্তিক আছে, কিছু নাস্তিক তারা বলে যে এই জীবনটাই শেষ, আর কোনো জীবন নাই। হ্যাঁ, খাও পিও মজ মস্তি করো, ये दुनिया ही आखिरी दुनिया है और कोई दुनिया नहीं है। আমাদের কথা একটা, এই জীবনটাই জীবন নয়, কবরের জীবনটা হচ্ছে আসল জীবন, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আচ্ছা, কাফেররা কি বলে? এই দুই একজন বাচ্চা ওইদিকে, সাদা পাঞ্জাবি, একজন উনি কিন্তু খবর আছে, বারবার বলছি, ওয়ার্নিং দিচ্ছি, যারা এখানে আছেন পরিবেশ ইজ জাস্ট মাশাআল্লাহ, কোনো ডান বাম নাই। আমরা কেউ ফুল ওয়াজ না শুনে বাসায় যাব না। হ্যাঁ, যদি আপনারা কেউ বলেন যে 12টার পরে ওয়াজ চলবে না, তাহলে আমি 15 মিনিটের মাঝেই শেষ করে দেব। থাকবে না চলবে? যদি বলেন শেষ করবো না চলবে, তাহলে আপনাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। কাফেররা কি বলে? আল্লাহ তাআলা বলছেন কোরআনে, আল্লাহ তাআলা বলছেন কাফেরদের প্রশ্ন, وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। কাফেররা ডাক দিয়ে বলছে, এই মুসলমান ঘরের বাচ্চা, তোদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমরা যখন মরে ভূত হয়ে যাব, আমাদের দেহের চামড়া যখন গলে খসে পড়ে যাবে, কেমন করে সম্ভব যে আমরা আবার জীবিত হব? Denier people ask to Allah subhanahu wa ta'ala, when we and our father is reduced to dust, how come it possible that Allah will resurrect us again? আমাদের দেহের চামড়া খসে পড়ে যাবে, গোশতগুলো মাটির সাথে মিশে যাবে, এটা কেমনে সম্ভব যে আল্লাহ আবার জীবিত করবে? এবার আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলছেন, যেমন ভাবে আমি তোমাদেরকে জীবন দিয়েছিলাম তেমন আবার মরণ দিয়েছি। যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, সে আল্লাহ তোমাকে কবরে যাওয়ার আবার জীবন দিতে পারে কি পারে না? লজিক দেখেছেন? কত সুন্দর লজিক। আমি তো জীবন দিলাম, আবার আমিই মারলাম, তো এই যে জীবন থেকে মরণ দিলাম, এই জীবনটা দিয়েছে কে বলেন তো ভাইরা? তো জোরে বলেন না, তিনি কে? আবার যে মারা যাবো, এই মরণের মালিকও একজন, তিনি কে? তো আল্লাহ বলছে, আমি যদি জীবন দিতে পারি, মারতে পারি, তাহলে আমি আবার নতুন জীবন কেন দিতে পারবো না? অবশ্যই পারবো। এজন্য আমরা বিশ্বাস করি এই জীবনটাই শেষ জীবন নয়, কবরে আর একটা জগৎ আছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। এবার আসেন 2 নাম্বার বিষয়। একজন মহিলা আসছে, ওনার বাচ্চার নাম কি? ওহি। বাহিরে থেকে, অনেক দূর থেকে আম্মাজান আসছেন, ওনার বাচ্চা হারায় গেছে, ওর নাম হচ্ছে ওহি। তো ওহি, যেখানে আছো তুমি একটু বের হয়ে আসো, তোমার আম্মা তোমাকে খুঁজে বেড়াচ্ছে, বাবু তুমি চলে আসো, স্টেজে আসো, এসে আমাদের এই যে ভাইজান আছে একটু ওনাকে বলো একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তার হাদিয়াকে কবুল করো, পড়া আমিন। ভাই, আমার ওয়াজটা আমি শেষ করি, তারপর সব দেখা যাবে। এখানে প্রত্যেকটা মানুষ কি সুন্দর পরিবেশ দিয়েছে, এটাই প্রমাণ আমরা খুলনার মানুষ ইসলামকে মন থেকে, কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলা? 2 নাম্বার, যদি আপনি পরকালকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে, আপনি এই দুনিয়ায় যা করেন, চাহে ছোটা হো या बड़ा हो, जो भी हो, you have to be asked about it। ছোট আমল হোক বড় আমল হোক, প্রত্যেকটা বিষয়ে আপনাকে
জিজ্ঞাসা করবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. Zarra, zarra, শস্য পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, খারাপ কাজ করে, এই সব কিছুকে আমল নামায় ওজন দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, এবার বলেন, কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা যখন হবে, জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? আবার প্রশ্ন করছি, পুরুষের সংখ্যা বেশি হবে, নারীর সংখ্যা বেশি হবে? দ্য কনসেপ্ট ইজ টোটালি রং। যা বলেছেন কথা ঠিক, বাট কনসেপ্ট যেটা আমাদের মাথায় আছে ইটস অ্যাবসলিউটলি রং। আমরা অলওয়েজ প্রমোট করি নারীরাই সব বেশি জাহান্নামে, আর আপনারা সব কনফার্ম জান্নাতি, তাই না? হ্যাঁ, আমরা সবাই কনফার্ম জান্নাতি, মরলে একেবারে বিনা হিসাবে জান্নাতি, এরকম ব্যাপার নাকি? ব্যাপারটা একদমই এরকম নয়। হাদিসে দুইটাই আসছে। এক হাদিসে আসছে বেশিরভাগ নারী হবে জাহান্নামী, আর এক হাদিসে আসছে বেশিরভাগ পুরুষ হবে জাহান্নামী। অতএব ঢালাও ভাবে নারীদেরকে জাহান্নামী বলা যাবে না, ঠিক কিনা বলেন যুবকেরা? আচ্ছা, নারীরা জাহান্নামে যাবে বেশি কেন? একটা হাদিস বলছি, তাকফুরনাল আশির। দেখবেন কিছু স্বামী প্রবাসে যায়, কষ্ট করে ইনকাম করে টাকা পাঠায়, আর তার বউ দেশের মাটিতে বসে ইমতে পরকিয়া করে বেড়ায়। এরকম তো খুলনায় হয় না? আরে ভাই হয় না, বাদ দেন তো, আরে হয় না। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করে পড়ে, আমিন। আমি সেই মেয়েদেরকে বলবো, বোনেরা আমার শুনবেন, বেঈমান তার জীবনে কোথাও কোনো সুখ খুঁজে পায় না। আর একটা কথা মাথায় রাখবেন, আজকে আপনি মানুষকে ঠকাবেন, আল্লাহ আপনাকে এমন ভাবে লাঞ্ছিত করবে, আপনি আপনার কোনো সম্মান দুনিয়াতে খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? এজন্য সাবধান আমার প্রিয় বোনেরা, পরপুরুষের প্রতি আসক্ত হওয়া যাবে না। আসক্ত হলে স্বামীর প্রতি আসক্ত হতে হবে, ঠিক কিনা বলেন? নারীরা জাহান্নামে যাবে এক নাম্বার সবচাইতে বড় কারণ হচ্ছে স্বামীর অবাধ্য ছিল। এবার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলছি সবার জন্য, ডানে বামে সামনে সবার জন্য। তাই প্রশ্ন করি, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব দেওয়া লাগবে কি বলেন দেখি? মাশাআল্লাহ, আবার বলছি, এটার নাম কি? আরো জোরে, নাম কি? নামাজ। প্রথমে হিসাব দেওয়া লাগবে, এটাই হচ্ছে মানুষের জীবনের কিয়ামতের দিবসে প্রথম হিসাব। দলিল কি? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামীরা দেখবেন কিয়ামতের দিবসে আপনার চাচাতো ভাই জাহান্নামে, ফুফাতো ভাই জাহান্নামে, আপনার ক্লাসমেট জাহান্নামে। এই জাহান্নামে কেন রে? সে আপনাকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব করেছি, সব ঠিকঠাক ছিল, নামাজি ছিলাম না, একটা গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে আসছে। একটা গুনাহ বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এটার নাম হচ্ছে নামাজ। আচ্ছা বলেন তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, লবণচোরার ভাইয়েরা, আমাদের ইসলামের বীর পুরুষ, বীর বাহাদুর খলিফা, রাষ্ট্রনায়ক, তার নাম কি? সে সাহাবীটার নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে একটা হাদিস সবাইকে শোনাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘরে বসে আছেন, একজন আগুনের উপাসক, অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর আমার একটা অবজেকশন, কমপ্লেইন আছে, তুমি কি আমার কমপ্লেইনটা শুনবা? বলছে অবশ্যই শুনবো, বলো তোমার কমপ্লেইনটা কি? যুবকেরা কান খাড়া করো, কান খাড়া করো। তো বলছে, আমি এই মদিনাতে খঞ্জর বানাই, চাকু। চাকুটা কেমন? ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এর হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। তো বললো তাই নাকি? তুমি তো অনেক বড় বিজনেস ম্যাগনেট, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে সে বলছে, ও আচ্ছা ওমর, সবার বেলায় নরম, আমি যেহেতু মুসলমান না তাই আমার বেলায় তুমি হয়েছো সবার বেলায় নরম, আমার বেলায় তুমি কি হয়েছো? যুবক ভাইরা বলো বলো। বলছো দাঁড়াও, আজকে খেলা দেখাবো, খেলা কারে কয়।
ওমরকে একটা হুমকি দিয়ে বের হয়ে আসছে। এবার সেই অগ্নি উপাসক মুশরিক সারা রাত মিলে একটা বিশাল লম্বা খঞ্জ বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। বিশাল লম্বা খঞ্জ। আচ্ছা, শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? বলেন না সবাই, কি মুড়ি দেই? আমি হাদিসটাকে একদম প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এই মাঝে মাঝে দেখবেন লবণ চোরার ভাইয়েরা, মেয়েরা নেকাব পরে না এমনি? কথা বলেন, পরে না? পরে না? তো এমনি নেকাব মেয়েরা পরে, আর দেখবেন এই আমার দিকে তাকান, উপর থেকে নেমে এই কপাল পর্যন্ত আসে, জাস্ট চোখটা দেখা যায়। আবু লুলু আল মাজুসি সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আর রাত যখন গভীর হয়েছে, ফজর আজান যখন হয়েছে, এবার চাদরটাকে এমনি দিয়েছে একদম নাকের এই বরাবর, আর চাদরের উপর পাটটা এখান থেকে দিয়ে এই ভুরু বরাবর দিয়েছে, জাস্ট চোখ দেখা যায় এন্ড নাথিং এলস, কিচ্ছু দেখা যায় না। এবার সে ছদ্মবেশে মুনাফিক রূপে ওমরের পেছনে নামাজ পড়বার জন্য এসেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করেছেন। প্রবেশ করে ডাক দিয়ে বলছে, সফু সুফুফাকুম, এই সাহাবা একরাম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। সবাই দাঁড়িয়েছে। এবার ওমরে ফারুক দিয়েছেন তাকবীর, আল্লাহু আকবার দিয়ে তিনি, এবার আমার চোখে কেউ দেখবেন না, আমার পেট দেখেন। এভরিওয়ান পেটের দিকে তাকান, আমি আপনাকে হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো আমার খুলনার ভাইয়ারা। আল্লাহু আকবার দিয়ে দুই হাত, আমি বলছি যা হবে পরে বলছি, আগে হাদিসটা শেষ করতে দেন। দুই হাত বেঁধেছে, সানা পড়েছে, কেরাত পড়েছে। এবার রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। আর পেছনে মুয়াজ্জিনের ডানে অথবা বামে আবু লুলু আল মাজুসি ছিল। যখনই ওমর রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে, সাথে সাথে ওই মুনাফিক আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি উঠিয়ে বিশাল লম্বা খঞ্জর, এ পাশেও চাকু, বাম পাশেও চাকু, মাঝখানে হ্যান্ডেল, এটা ধরে এবার পেট দেখেন, পেছন থেকে নিয়ে চাকুটা দিয়ে এই পেটে একটা আঘাত করেছে, এমনে আরেকবার, এমনে আরেকবার, এমনে তিনবার। এমন তিনটা পচ দিয়েছে, হাদিসে আসছে ওমরের পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি রক্ত তিনটা পচে সবগুলো বাহিরে বের হয়ে চলে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না যুবক ভাইরা আপনারা? ইস, আমি তো হাদিসটা মেসেজ দিচ্ছি আপনাকে। পুরো নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছে। নামাজ কাকে বলে? হাতে গোনা দুই একজন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবী নামাজকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? নামাজকেও ছাড়ে নাই। ওমর ডানে চলে আসছে, আর ওমরের জায়গা আর একজন ইমাম দাঁড়িয়ে গিয়েছে। ওমর একদম অজ্ঞান হয়ে এমনি পড়ে গিয়েছে, আর চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে বাঁচাও। সাহাবায়ে কেরাম সব দৌড় দিয়ে আসছে, ডাক্তাররা সব আসছে, সব নামি দামি ডাক্তার দিয়ে ভরা। ডাক্তাররা এসে ওমরের পিঠে দুই হাত দিয়েছে, এভাবে ওমর শুয়ে আছে, হালকা তুলেছে, তুলে ওমরের মুখে, এই হাদিসটা বলে আমি কথা শুনবো, কি বলবেন আপনারা আমাকে শুনবো, সমস্যা নাই, মুখটা দিয়ে এখানে হা করে পানি দিয়েছে। পানি যখন দিয়েছে ডাক্তাররা, ওমরের যেহেতু এখানে পুরোটা ফাড়া কেটে গেছে, পানি এসেছে গলা দিয়ে ঢুকেছে, পুরো পেট যেহেতু কাটা, পানিটা ঢুকে পেট দিয়ে সব গল 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 করে বের হয়ে গেছে। দুধ দিয়েছে, দুধ পেট দিয়ে ঢুকে সব এখানে কাটা, সব দুধগুলো বের হয়ে গিয়েছে। ওমর ইজ টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই। এবার ডাক্তাররা বলছে, উই আর সো সরি, ওমর মনে হয় আর বাঁচবে না, দ্য হায়াত ইজ টোটালি শেষ, খতম, শেষ, হি ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, মারা যাবে এখনই। হঠাৎ করে ওমরে ফারুক, আমার চোখ দেখেন, চোখ খুলেছে, বাট লম্বা লম্বা করে নয়, একদম ছোট্ট ছোট্ট চোখ খুলে তাকাইছে। তাকিয়ে একজন সাহাবীকে ইশারা করছে, এই এদিকে আসো, এদিকে আসো। যখন সে আসছে, তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ওমরে ফারুক প্রথম তার কানে একটা কথা জিজ্ঞেস করেছেন, এই আসল্লান নাস, আমি যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম নামাজ পড়ানোর সময়,
আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা আদায় করেছিলে? এদিকে নারী বুড়ি সব বের হয়ে আছে, রক্তে জর্জরিত পুরো জায়গাটা। লাস্ট কথা, সন্তান নয়, বাবা নয়, মা নয়, মেয়ে নয়, সন্তান নয়, কেউ নয়, ইভেন বউ নয়, সম্পত্তি নয়। The last word that Omar has pronounced is আসাল্লান নাস। সাহাবায়ে কেরাম আমাকে বলো, আমার পরে তোমরা কি ফজরের নামাজটা আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নামাজ কাকে বলে যুবক ভাই? নামাজ কাকে বলে? নারী পুরুষ সব বের হয়ে গিয়েছে, নামাজকে বলে নাই। আজকালকার যুবকরা রাত 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বেড়ায়। আপনার ঠিক বললেন না? যুবকের কথা বলেন, ঠিক কিনা যুবক ভাইরা বলেন? 4টার সময় এসে ঘুমায়। যে যুবকটা 4টার সময় ঘুমালো ও তো ফজর নামাজ কখনোই পড়তে পারবে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে এটার নাম হচ্ছে নামাজ।